হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 4 এর পেজ নাম্বার 14, দ্য লিটল ডক্টর। তো চলো, এই পেজে তোমাকে আর্টিকেল শিখতে হবে। তো আর্টিকেল শেখার পূর্বে আমরা ওয়ার্ড মিনিংগুলো আগে শিখে নেই। পার্সন মানে ব্যক্তি, প্র্যাকটিস করো আমার সাথে। থিং মানে বস্তু, ইউজুয়ালি সাধারণত, স্টার্টিং মানে শুরু করা কোনো কিছু বা শুরু হওয়া, কনসোন্যান্ট ব্যঞ্জন বর্ণ, আর ভাওয়েল স্বরবর্ণ। আচ্ছা, ভালো কথা, ভাওয়েল কোনগুলো ইংরেজিতে তুমি কি জানো? এ, ই, আই, ও, ইউ, এইগুলো ভাওয়েল, আর বাকি সবগুলো কনসোন্যান্ট। এক্সাম্পল উদাহরণ, মুন মানে চাঁদ, আর্থ মানে পৃথিবী, রিভার মানে নদী, ফিল মানে পূরণ করা বা পূর্ণ করা, ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান, আমব্রেলা ছাতা, এলিফ্যান্ট মানে হাতি, ডেফিনেট মানে নির্দিষ্ট, প্লেস মানে স্থান, অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত, ফাউন্ড মানে পাওয়া, লাঞ্চ বক্স খাবারের বাক্স, প্লেগ্রাউন্ড খেলার মাঠ, আফটারনুন মানে বিকেল, জু মানে চিড়িয়াখানা, লিভস মানে থাকা বা বাস করা, স্লিপিং মানে ঘুমোচ্ছে, ইমাজিন মানে কল্পনা করা। যেমন তুমি বসে বসে এখন হয়তো কল্পনা করতেছো, একটু পরেই তো খেলতে যাব, একটা মার দিব। মার্ক মানে চিহ্নিত করা। তো ওয়ার্ড মিনিং আমার সাথে প্র্যাকটিস করে ফেলছো। এইবার চলো মূল পড়ায় যাব, তবে তার আগে আর্টিকেলটা শিখে নিতে হবে। আর্টিকেলস হলো এই, অ্যান এবং দা। এইগুলো স্বাভাবিকভাবে নাউনের আগে বসে, কোনো কোন নামের আগে বসে। আচ্ছা দেখো, আজকে আমি পুরো আর্টিকেল তোমাকে শেখাবো না, জাস্ট এই পৃষ্ঠা পড়ার জন্য যতটুকু প্রয়োজন, ঠিক আছে? আমরা এ ব্যবহার করব কনসোনেন্টের পূর্বে। আমি কি বলছিলাম, ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। তো দেখো এখানে একটা ওয়ার্ড আছে, নাম হলো পেন। প্রথমে কি আছে? পি। এটা কি কোনো ভাওয়েল? না, কনসোনেন্ট। বুক, বি, এটা কনসোনেন্ট। ফ্লাওয়ার, এফ, এটাও কনসোনেন্ট। কনসোনেন্টের আগে এ বসাইছি না? অ্যান ব্যবহার করি ভাওয়েল দিয়ে শুরু হলে। অ্যাপল, অ্যাপলের প্রথম লেটারটা এ। এগ, ই। আমব্রেলা, ইউ। কিছু ব্যতিক্রমী নিয়ম আছে, যেমন ইউ এর সাউন্ড একটু ডিফারেন্ট যদি হয় তখন আবার এখানে এ বসে। ওগুলোতে আজকে যাব না, আজকে তুমি শুধু এইটুকুই করো। তুমি মনে রাখো, ভাওয়েল থাকলে প্রথম অক্ষর তার সামনে অ্যান দিবা। যদিও আমরা যখন ভালো করে এটা পড়বো, গ্রামার আমি ক্লাস নিব, এটা মূলত ভাওয়েল সাউন্ডের জন্য অ্যান বসে, আর কনসোনেন্ট সাউন্ডের জন্য এই বসে। আচ্ছা, আমরা দা কোথায় ব্যবহার করি? নির্দিষ্ট দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা স্থান বোঝাইতে। আর কোথায় ব্যবহার করি? যেটা পৃথিবীতে একটাই আছে, যেমন সান, দা সান, দা মুন, একটাই সান একটাই মুন। আর রিভার, রিভারের আগে দা ব্যবহার করি। রিভারকে আগে দা ব্যবহার করতে হয়। তো আর্টিকেল অনেক বড় একটা টপিক, একটা ক্লাসে হবে না, আজকে জাস্ট আমি অল্প একটু পড়িয়ে দিয়ে দিলাম, পরে আমি ক্লাস নিব। তাহলে ইউজ অফ এ অর অ্যান, এ এবং অ্যানের, এ অথবা অ্যানের ব্যবহার। ওয়াইল টকিং অফ মানে কথা বলার সময়,
অ্যানি পার্সন অর থিং, কোনো পার্সন অথবা বস্তুর বিষয়ে কথা বলার সময় এ অথবা অ্যান যে ব্যবহার করব সেটা কোথায় ইউজ করব ওইটা। উই ইউজুয়ালি ইউজ এই, আমরা সাধারণত এ ব্যবহার করি বিফোর ওয়ার্ড স্টার্টিং উইথ কনসোন্যান্ট। কনসোন্যান্ট দিয়ে কোনো শব্দ শুরু হলে তার পূর্বে এ দেই। একটু আগে পড়ছি না, এক্সাম্পল কি দিছে, পেন, এই পি এটা কনসোন্যান্ট, বুক বি কনসোন্যান্ট, টেবল টি কনসোন্যান্ট, ফ্লাওয়ার এফ কনসোন্যান্ট, মোবাইল এম কনসোন্যান্ট। তাহলে এগুলোর সামনে এ বসছে। উই ইউজুয়ালি ইউজ অ্যান বিফোর ওয়ার্ড স্টার্টিং উইথ ভাওয়েলস। ভাওয়েল দিয়ে ওয়ার্ড শুরু হলে অ্যান বসাই। একটু আগে পড়ছি না, অ্যাপল এই এটা কি ভাওয়েল, এগ ই এটা কি ভাওয়েল, আমব্রেলা ইউ ভাওয়েল, এলিফ্যান্ট ই এটাও ভাওয়েল, অরেঞ্জ ও এটাও ভাওয়েল। তাহলে সবগুলোর পূর্বে আমরা অ্যান ব্যবহার করছি। এরপরে আরেকটা বলছে কি, উই ইউজ দা কোথায় ব্যবহার করি, মানে টকিং অফ ডেফিনেট পার্সন প্লেস অর থিং, মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা জায়গা, তাই না? তো দেখো আরেকটা কি বলছিলাম আমি, মনে আছে যে দা ব্যবহার করি পৃথিবীতে একটা আছে এরকম কোনো কিছু বুঝাইতে। সান দা মুন দা আর্থ। আবার এইখানে দা ব্যবহার করছি নির্দিষ্ট রিভার বুঝাইতে, বুঝতে পারছো? আচ্ছা 3.2তে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে এই যে খালি ঘরগুলো আছে সেগুলো ফিল ইন মানে পূর্ণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। অ্যাপ্রোপ্রিয়েট মানে হলো সঠিক, অ্যাপ্রোপ্রিয়েট মানে কি সঠিক, সঠিক আর্টিকেল দিয়ে। তো চলো দেখো এখানে আমি উত্তরগুলো দিয়ে দিছি, এখান থেকে আমি পড়াই। দেখো যেগুলো বোল্ড করে দিছি এখানে নিচে আন্ডারলাইন ছিল। তো এ নাম্বার এখানে কি বলছে, শি ফাউন্ড, দেখছো এই যে মিল আছে, শি ফাউন্ড অ্যান এগ ইন হার লাঞ্চ বক্স। কেন অ্যান দিছি আমি, এই যে ইটা কি ভাওয়েল। বি নাম্বারে উই গো টু প্লেগ্রাউন্ড, কোন প্লেগ্রাউন্ডে গেছি নির্দিষ্ট একটা বুঝাইতে হবে। ধরো তোমার বাড়ির কাছে তুমি খেলতে গেছো, তোমার আম্মুকে যদি তোমার ফ্রেন্ড এসে জিজ্ঞেস করে যে এরকম রিয়ান কোন প্লেগ্রাউন্ডে খেলতে গেছে, তোমার আম্মুকে বলে দিবে যে কোনো একটাতে চলে যাও, কি বলবে ওইটাতে যাও ওইখানে আছে। তাহলে উই গো টু দ্য প্লেগ্রাউন্ড। দেয়ার ইজ ড্যাশ এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি, এটা কি ভাওয়েল, তাহলে এটার পূর্বে অ্যান। হি লিভস ইন ওল্ড হাউস, ড্যাশ দিয়ে ওল্ড হাউস, ওল্ড ও কি ভাওয়েল, তার পূর্বে অ্যান। কিন্তু ও দিয়ে তোমাকে একটা নিয়ম শিখায় দেই, ও দিয়ে সব জায়গায় অ্যান বসবে, কিন্তু ওয়ান যদি থাকে ও এ নি ওয়ান, তাহলে তার পূর্বে এ বসে, মনে রাখবা এটা। আই স ড্যাশ ক্যাট, ক্যাটটা কি, ক্যাটটা হলো সি শুরু হয়েছে তোমার কনসোনেন্ট দিয়ে, তাহলে এ বসছে। ইন ড্যাশ গার্ডেন, মানে তুমি কোন বাগানে ক্যাট দেখছো, কোন একটা নির্দিষ্ট বাগানেই তো দেখছো, সব জায়গায় তো আর দেখো নাই যে সব বাগানে ক্যাট দেখছি, তাহলে ইন দা গার্ডেন। বুঝতে পারছো? আচ্ছা দেখি এখানে কি বলছি, ইমাজিন মানে চিন্তা করো বা মনে করো, ইউ আর এ লিটল ডক্টর, তুমি একজন লিটল ডক্টর, ইন ইউর স্কুল তোমার স্কুলে, রাইট মানে লেখো, হোয়াট ইউ উইল ডু তুমি কি করবা, ইন ইয়োর স্কুল তোমার স্কুলে, অ্যাজ এ লিটল ডক্টর একজন ছোট ডক্টর হিসেবে। মার্ক আর্টিকেলস, আর্টিকেলগুলো মার্ক করো, চিহ্নিত করো, ইন ইউর রাইটিং তোমার লেখায়। তাহলে চলো যেটা আমি লিখছি আর্টিকেলগুলো আমি মার্ক করছি। আই অ্যাম এই লিটল ডক্টর, এ কেন দিছি, এলটা হলো কনসোনেন্ট,
ইন মাই স্কুল। আই হ্যাভ অ্যান অ্যাসিস্ট্যান্ট এ, এটা হলো ভাওয়েল, এই জন্য এর পূর্বে অ্যান দিছি। আই ক্যারি এই ফার্স্ট এইড বক্স, ফার্স্ট এফ কনসোনেন্ট, এ দিছি। আই চেক স্টুডেন্টস হাইট অ্যান্ড ওয়েট। আই গিভ এ ডিওয়ার্মিং ট্যাবলেট, তুমি একটা ডিওয়ার্মিং ট্যাবলেট দিছো। এই ডি হলো কনসোনেন্ট। আফটার এম মানে মিল, এমটা হলো কনসোনেন্ট, এ বসছে এই জন্য। আই টেল এভরিওয়ান টু ড্রিঙ্ক সেভ ওয়াটার অ্যান্ড ওয়াশ হ্যান্ডস বিফোর ইটিং। আই হেল্প ড্যাশ স্টুডেন্টস, তুমি নির্দিষ্ট কিছু স্টুডেন্টদের হেল্প করছো, তাহলে আই হেল্প দ্য স্টুডেন্টস। হু ফিল সিক ড্যাশ টিচার্স নো মি ওয়েল, কোন টিচাররা তোমাকে জানে, তোমার বা স্কুলের টিচাররা জানে, তাহলে দ্য টিচার্স নো মি ওয়েল। আই এনজয় মাই ওয়ার্ক। তো ভালো থেকো সবাই, সাবস্ক্রাইব করে দাও, কোনো সমস্যা হলে আমাকে লিখে জানাও। ধন্যবাদ।